হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ ওয়াসিফ পেটস গ্যালারি। দর্শক, থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমার মুরগির জন্য খাবার আনতে যাচ্ছি। কি, কি খাবার আনলাম এবং কত টাকার খাবার আনলাম এবং কি, কি আনছি এগুলির সব ডিটেইলস ইনশাআল্লাহ এই ভিডিওতে জানাবো। তো ১ম এই দেখাচ্ছি যে বাবুরাই লেক দিয়ে আমি আসলে যাচ্ছি নিতাইগঞ্জের দিকে। আমার বাসা নারায়ণগঞ্জ। তো নারায়ণগঞ্জে আমি খাবার আনতে সবসময় নিতাইগঞ্জেই প্রেফার করি। কারণ সেখানে দাম কিছুটা কম পাওয়া যায়। তো দর্শক, চলে এসেছি নিতাইগঞ্জে। যারা নারায়ণগঞ্জে আছেন তারা সবাই নিতাইগঞ্জ সম্পর্কে জানেন। নিতাইগঞ্জে আসলে বলার কিছু নেই। নিতাইগঞ্জ একটি পাইকারি মার্কেট এবং এখানে আপনারা চাল-ডাল থেকে শুরু করে যেকোনো খাবার, যেকোনো গম-টম বা মুরগি, গরুর, ছাগলের বা হাঁস, মুরগির যেকোনো খাবার যেকোনো কিছুই নিতে পারেন। এখানে সবসময়ই যেহেতু পাইকারি বাজার, দাম কম। তো অনেকেই জানেন যে আমি আসলে কিছু কবুতরও পালি। আমার কাছে কিছু লাল দম কবুতর এবং কয়েকটা ফেন্সি আইটেম কবুতর আছে। তো ১ম এ আসলে কবুতরের জন্য মিক্সচার যে খাবারটা সেটা নিয়ে নিচ্ছিলাম এবং দেখছিলাম যে আরো কি, কি ধরনের খাবার নেওয়া যায়। আমি যেহেতু লেয়ার মুরগি পালি তো আমাকে অবশ্যই লেয়ার 1 খাবারটা নিতে হবে। তো লেয়ার 1 খাবারের বস্তা এখন বর্তমানে ৳২৪০০ থেকে ৳২৫০০। তো খাবারের দাম অনেক সময় ভেরি করে। বিভিন্ন সময় উঠানামা করে। আরো ৳১-৳২০০ বাড়তে বা কমতে পারে। তো লেয়ার 1 এর সাথে আমি আরো কিছু মিক্স করি। তো কি, কি মিক্স করি সেটাও জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আমার সবসময় প্রায় এই আড়ত থেকেই খাবার নেওয়া হয়। তো আজকে আমি নিবো লেয়ার 1 এবং লেয়ার 1 এর সাথে নিবো আমি এই ব্রয়লার গ্রোয়ার বা সোনালী গ্রোয়ার যেটা, কারণ আমার কাছে কিছু ফেন্সি আইটেমের মুরগি আছে। তো আমি কিন্তু লেয়ার 1 এর সাথে কিছু এক্সট্রা কাটারও নিয়ে নিচ্ছি। আমি লেয়ার 1 এর সাথে এই ভুট্টা ভাঙা যেটা, এটা কাটার নামে অনেকে চিনেন। এই ভুট্টা ভাঙাটাও এড করে দিব। তো আমি এখানে প্রায় ১৫ কেজির মতো ভুট্টা ভাঙা নিয়েছিলাম। তো এখানে আমি নিচ্ছি হলো সোনালী গ্রোয়ার যেটা আছে, কারণ আমার ফেন্সি মুরগিকে আমি সোনালী গ্রোয়ারটা খাওয়াই। তো দেখতেই পাচ্ছেন সোনালী গ্রোয়ারটা আমি নিচ্ছি। এটা আমি সম্ভবত ২৫ কেজির মতো নিয়েছিলাম। তো ফেন্সি মুরগিকে সোনালী গোয়ার খাওয়ালে ওদের তাড়াতাড়ি বৃদ্ধি হয় এবং ওদের স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো থাকে। তো অনেকে কম দামি ক্ষেত্রে আপনার ব্রয়লার যে ফিডটা হাউস ফিড দিয়ে থাকেন। তো হাউস ফিডটা দিলে আসলে সেরকম গ্রোথ পাওয়া যায় না। আপনারা অবশ্যই হাউস ফিডটা এভয়েড করবেন এবং যদি হাউস ফিড দেন তাহলে অবশ্যই সাথে মিক্স করে দিবেন। হাউস ফিডের সাথে আপনারা সোনালী গোয়ারটা মিক্স করে দিতে পারেন। শুধু হাউস ফিড কখনোই খাওয়াবেন না। তাতে আসলে আপনারা ভালো রেজাল্ট পাবেন না। তো আমি এখানে প্রায় ৫ বস্তার মতো খাবার কিনেছি আজকে। তো আমি এখানে সোনালী গ্রোয়ার নিয়েছি, কাটার নিয়েছি, আমার কবুতরের জন্য মিক্সচার নিয়েছি এবং সাথে আমি লেয়ার 1 এবং একটা হাউস ফিডও কিনেছি। যেহেতু হাউস ফিড কিনেছি, তো কি জন্য কিনলাম এবং এটা আমি কিসের সাথে খাওয়াবো এটা ভিডিও শেষ অংশে অবশ্যই দেখতে পারবেন। তো এখান থেকে আসলে মূল ঝামেলা শুরু। কারণ এই খাবারগুলো এখানে তো লোক দিয়ে সুন্দর মতো রিক্সায় তুলে দেওয়া হচ্ছে। এগুলি আমাদের বাসায় নিয়ে ৫ তলা পর্যন্ত তুলতে হবে। তো এই তোলা হলো একটা বিশাল যুদ্ধের ব্যাপার এবং ৫ তলা পর্যন্ত তুলে এগুলিকে আবার মিক্সচার করতে হবে। তো চলুন দর্শক, বাসার দিকে রওনা দেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিক্সা প্রায় ভরে গিয়েছে। এখানে আমার সোনালী গ্রোয়ার, হাউস ফিড, লেয়ার 1, আমার কবুতরের খাবার এবং সাথে আছে প্রায় ১৫ কেজি কাটার। তো এগুলি মূলত আজকে কিনেছি। তো এখানে প্রায় ৳৬,০০০ র খাবার আছে। তো কোনটা কত দামে কিনলাম সেটা আপনারা জানতে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ কমেন্টে জানিয়ে দেওয়া হবে। তো এখানে খাবার নেওয়া শেষ। তো আমি আর আমার ছোট ভাই শাহেদ গিয়েছিলাম মূলত খাবার আনতে। কারণ একা আসলে এগুলি হ্যান্ডেল করা খুবই কষ্টকর। তো দেখতেই পাচ্ছেন খাবার নিয়ে কোনরকম রিক্সায় বসে সুন্দর দুপুরে রোদ পোহাতে চলে আসছি। তো আছি বর্তমানে বাবুরাইল লেকের উপর দিয়ে যাচ্ছি। তো আপনাদেরকে একটু ভিউটা যদি দেখাই, দেখতেই পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর। যেহেতু আসলে দুপুরের সময় তাই আসলে গাড়ি ঘোড়া কম। আপনারা যারা নারায়ণগঞ্জে থাকেন অবশ্যই জায়গাটা চিনবেন। তো যারা নারায়ণগঞ্জের বাইরে থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আছি বর্তমানে রাসেল পার্ক, যদিও এই পার্কের বর্তমান নাম নারায়ণগঞ্জ সিটি পার্ক। তো নারায়ণগঞ্জ সিটি পার্কের সামনে দিয়েই যাচ্ছি এবং আপনাদেরকে কিছুটা ভিউ দেখানোর চেষ্টা করছি। বাসায় গিয়ে এখন মূল কাজ বস্তাগুলো ৫ তলা ছাদ পর্যন্ত উঠানো এবং সেগুলি মিলানো। তো দর্শক, বাসায় গিয়ে ইনশাআল্লাহ ভিডিও নতুন করে শুরু করব। আলহামদুলিল্লাহ চলে এসেছি বাসায়। অনেক কষ্টের পরে আসলে এই ৪টা ৫টা বস্তা ছাদে তোলা হলো।
তো এই বস্তাগুলিকে এখন মিলানো হবে। আমি আসলে কি জন্য হাউস ফিডটা কিনেছিলাম সেটা আপনাদেরকে এখানে বলবো। তো বস্তা মিলানোর কাজ করে আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড, সেই আসলে বস্তা মিলানোর কাজটা করছে আজকে। যেহেতু সে ছিল তাই সেই আসলে এই কাজটা করছে। অন্য সময় আমি আমার ছোট ভাই শাহেদ মিলে আসলে এই কাজগুলো করে থাকি। তো দেখতেই পাচ্ছেন লেয়ার 1 যেটা ৫০ কেজির বস্তা, লেয়ার 1 কিন্তু এখানে সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি। এই লেয়ার 1 এর সাথে আমি খাবারের কিছুটা দামের কমানোর জন্য আমি এইটার সাথে হাউস ফিড মিলাবো। তো এতে আসলে এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আপনাদের যদি ভালো লাগে আপনারা করতে পারেন। আর না ভালো লাগলে আপনারা শুধু লেয়ার 1 ও খাওয়াতে পারেন। তো লেয়ার 1 এর সাথে প্রায় ২৫ কেজি হাউস ফিড মিলালে আসলে আমার খাবারে কিছুটা কস্টিং কম পড়ে এবং খাবারও কিছুটা বৃদ্ধি পায়। এতে আলহামদুলিল্লাহ আমার মুরগির কোনো সমস্যা হয় না। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আমি আবারও বলছি, আপনারা চাইলে এটার সাথে কুড়াও মিলাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন লেয়ার 1 এর সাথে আমি হাউস ফিড কিন্তু দিয়ে দিয়েছি। এখানে প্রায় ৭৫ কেজি খাবার আছে। তো এটা ইনশাআল্লাহ আমি আমার লেয়ার মুরগিকে খাওয়াবো এবং ৭৫ কেজি খাবারের সাথে কিন্তু আমি আরো ১৫ কেজি কাটার যেটা কিনেছিলাম, কাটার মিক্স করেছি। তো ৭৫ আর ১৫ ৯০ কেজি। তো ৯০ কেজি খাবার কিন্তু এখানে মিক্স করা হচ্ছে। তো আমি যেহেতু আসলে শখে পালি, শখের বশে এই মুরগিগুলো পালা, সেই হিসাবে আমার এই খাবারই আলহামদুলিল্লাহ চলে যাবে অনেকদিন। তো লেয়ার 1 এবং হাউস ফিড মিলিয়ে আসলে খাওয়ালে কস্টিং কিছুটা কম পড়ে দেখেই আমি আসলে এই খাবারগুলো মূলত খাওয়াই। তো আপনাদের নিজস্ব বিবেচনায় এভাবে খাওয়াতেও পারেন অথবা সবচেয়ে ভালো আপনারা যদি বস্তা কিনে নেন তাহলে আপনার কস্টিং খুবই কম পড়বে। আপনারা যদি হাউস ফিডে ২৫ কেজি বস্তা কিনেন, হাউস ফিডে ২৫ কেজি বস্তা ৳৮৮০ থেকে শুরু করে ৳৯০০ ৳৯৫০ র মধ্যেই পাবেন। কিন্তু এই খাবারটা যদি আপনারা খুচরা কিনতে যান, এই খাবারটা প্রায় ৳৬০-৬৫ কেজি হিসাবে আপনাদের কিনতে হবে। তো এখানে কিন্তু প্রায় অনেক বিশাল একটা ব্যবধান কিন্তু রয়ে যায়। সেজন্য আমি বস্তা কিনে খাওয়ানোর চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি প্রায় যে খাবার আছে আমার মোটামুটি আমার মুরগির জন্য মাস অনেক মাস না হলেও মানে ১-২ মাস চলে যাবে। তো যেহেতু একবারে খাবার কিনে এনে কস্টিং কমানোর চেষ্টা, তাই যদিও খাবারের মান কিছুটা কমে যেতে পারে, তবুও আসলে কিছু করার নেই। শখের বশে যেহেতু পালা, তাই সবসময় যাওয়া সম্ভব না আসলে খাবার কিনতে। তো দেখতেই পাচ্ছেন আমার লেয়ার মুরগিগুলি মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার কাছে কিন্তু বর্তমানে প্রায় ২০-২২ টি লেয়ার মুরগি আছে। যদিও এটা লেয়ার মুরগির একাংশ। তো আপনাদেরকে আসলে লেয়ার মুরগির একাংশ যেটা খাবার দিয়েছিলাম কালকে, সেটাই দেখাচ্ছি এবং মুরগিগুলি কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর মতো খাচ্ছে। তো সবাই আমার মুরগিগুলির জন্য এবং শখের যে পোষা প্রাণী আছে, সেগুলির জন্য দোয়া করবেন। ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো ইনশাআল্লাহ নতুন ছাদের আপডেট আসছে এবং কিছু নতুন পোষা প্রাণী এসেছে। কি পোষা প্রাণী আনলাম এবং কি আপডেট এসেছে এবং সামনে যেহেতু শীতকাল, শীতকালে কিন্তু মুরগি বা পোষা প্রাণীর যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সেই ভিডিও কিন্তু ইনশাআল্লাহ এই চ্যানেলে পাবেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।